একের পর এক গোমর ফাঁস হচ্ছে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি তার পরিবারের সদস্যদের অঢেল সম্পত্তির হিসাব। কেউ পিছিয়ে নেই কারো চাইতে। কার কত বেশি সম্পদ এই নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এবার ঢাকার একটি বিলাসবহুল 10তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিলিপ সিদ্দিকীর নাম উঠে এসেছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, তার পরিবারের নামে ছিল বিশাল এই অ্যাপার্টমেন্ট। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন সিদ্দিকস নামে ঢাকার এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি 2014 সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল। তখন তিনি যুক্তরাজ্যের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন। আলিশান এই অ্যাপার্টমেন্ট ভবনটির অবস্থান ঢাকার গুলশানে। এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আদালতের নথিপত্র কিংবা সংবাদ প্রতিবেদনের তথ্য অনুসারে এই নিয়ে বাংলাদেশের টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেল। বাংলাদেশের টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট এসব সম্পত্তির ব্যাপারে তার দল লেবার পার্টির কাছে মন্তব্য চেয়েছিল সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে, বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই, তাই এই বিষয়ে কোনো মন্তব্যে দায় নেই তাদের। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক দুর্নীতিবিরোধী মন্ত্রী। তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ছিলেন। তার খালা শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে তিনি ভারতে চলে যান। এরপর থেকেই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসছে। প্রায় 1 মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। তবুও সমালোচনা যেন পিছু ছাড়ছে না তার। বারবার সংবাদ মাধ্যমের হেডলাইন হচ্ছেন, আর প্রতিবারই তার বিরুদ্ধে আসছে অবৈধ সম্পত্তির বিশাল সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী উপদেষ্টা লাউরি ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছিলেন। তদন্তে তিনি দেখতে পান, শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপ অসাবধানতাবশত জনগণকে বিভ্রান্ত করেছেন। এই তদন্তের জেরে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হন। যুক্তরাজ্যের এমপি টিউলিপ অল্প সময়ের জন্য সিটি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যার মূল কাজ ছিল, তাকেই দুর্নীতির দায়ে হারাতে হয়েছে মন্ত্রিত্ব। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনার 1 যুগেরও বেশি সময়ের শাসনের অবসান হয়েছে, কিন্তু অবসান হয়নি শেখ হাসিনা সহ তার পারিবারিক দুর্নীতির কালো থাবা। একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব ঘটনা, যেখানে বিপুল অর্থবিত্তের মালিক হাসিনা সহ তার পরিবারের সবাই। এখন দেখার বিষয়ে নতুন বাংলাদেশে কতটা স্বচ্ছতার উপর ভিত্তি করে দুর্নীতির এই হিসাব বের করা সম্ভব হবে, আর আসলেই দুর্নীতি দায়ে অভিযুক্ত হলে বিচার কি হবে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।